আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি টেবিল ল্যাম্প। তো এর জন্য আমাদের প্রয়োজন কমলা রঙের পালপুঁতি 200 গ্রাম, সাদা রঙের পালপুঁতি 100 গ্রাম 6 নম্বরের আর 50 নম্বরের রক সুতা। প্রথমে আমরা প্রায় 1.5 থেকে 2 হাতের সমান একটা রক সুতা নিয়ে নিয়েছি, যার মধ্যে আমরা এখানে 6টা পুঁতি ভরে নিয়েছি। এরপর লাস্টের একটা পুঁতি দিয়ে ক্রস করে দিয়েছি। একটা 6 ফুল তৈরি হয়ে গেছে। এখন ডান হাতের সুতার মধ্যে আমরা 3টা পুঁতি ভরে নিব এবং বাম হাতের সুতার মধ্যে 2টা পুঁতি ভরে নিব। আর আগে একটা পুঁতি কিন্তু সুতায় ছিল, তো ক্রস করে দিলেই কিন্তু 6 ঘর হয়ে যাবে। সেম একইভাবে কিন্তু আবারও আমরা ডান হাতের সুতার মধ্যে ভরে নিব 3টা পুঁতি এবং বাম হাতের সুতার মধ্যে ভরে নিব 2টা পুঁতি এবং যে সাইডে আমাদের 3টা পুঁতি আছে সেখান থেকে একটা পুঁতিতে ক্রস করে দেব। এর সাথে কিন্তু হয়ে যাবে আমাদের আরও একটা লাইন। এভাবে কিন্তু আমাদের 9টা লাইন করে নিতে হবে। আমরা কিন্তু 9টা লাইন করে নিয়েছি। এখন আমরা 10 নম্বর লাইনটা করব আর এটাকে জোড়া দিব। এর জন্য এক পাশে রক সুতার মধ্যে আমরা 2টা পুঁতি ভরে নিব এবং আরেক পাশে রক সুতার মধ্যেও 2টা পুঁতি ভরে নিব এবং প্রথম যে 6 ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি নিয়ে নিব, মাঝখানের পুঁতিটা নিয়ে এখানে গিট দিয়ে দিব। এরই সাথে আমাদের জোড়াও দেওয়া হয়ে যাবে এবং একটা 6 ঘরও তৈরি হয়ে যাবে। এর সাথে কিন্তু আমাদের প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় লাইন করব। দ্বিতীয় লাইন করার জন্য আমরা দুই পাশের থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। এই পর্যায়ে এক সাইডে আমরা 3টা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিয়েছি। এর সাথে একটা 5-এর ঘর তৈরি হয়ে গেছে। আবারও সামনের দিক থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে 3টা পুঁতি আর 2টা পুঁতি ভরে ক্রস করে দিব। এরই সাথে কিন্তু আমাদের আরও একটা ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিব। সুতা আছে 3টা পুঁতি আর 2টা পুঁতি ভরে লাইনটা ক্রস করে দিব। লাস্টেরটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলে কিন্তু সুতা দিয়ে আমাদের কিন্তু লাইনটা হয়ে যাবে। এই একই ভাবে কিন্তু আমরা এই পুরোটা সার্কেল লাইনটা করে নিব। দেখতে পাচ্ছেন সুতায় কিন্তু 3টা পুঁতি আছে। এভাবে কিন্তু আমি পুরোটা করে নিয়েছি এবং লাস্টের লাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাস্টের লাইনটা এখন আমাদের জোড়া দিতে হবে। তো এর জন্য কিন্তু আমরা 2টা পুঁতি নিয়েছি, নেওয়ার পরে প্রথম যেই 5-এর ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি নিয়ে নিয়েছি। টোটাল আমাদের হাতে আছে 4টা পুঁতি আর একটা পুঁতি ভরে এই জায়গায় আমরা গিট দিয়ে দিব। পুঁতির কাজ কিছু দূর করার পর কিন্তু গিট দিয়ে দিবেন, এতে করে কিন্তু জিনিসটা শক্ত হবে। যে গিট দিয়ে দিলাম, তো এতে করে কিন্তু আমাদের কাজটা কিন্তু শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা সুতার মধ্যে একটা পুঁতি নিয়ে নিয়েছি। এখন আমাদের সাদা পুঁতি দিয়ে কাজ করতে হবে। এর জন্য এখানে 4টা পুঁতি ভরে নিব এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। এরই সাথে কিন্তু আমাদের একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। আবার সামনের দিক থেকে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিব। আবারও আমরা এখানে 3টা পুঁতি ভরে নিয়েছি। এবার কিন্তু লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিয়েছি, হয়ে গেছে একটা 5-এর ঘর। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি। সুতা আছে 2টা পুঁতি, আবারও 3টা পুঁতি ভরে নিব, লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব, হয়ে যাবে আরও একটা 5-এর ঘর। এইভাবে কিন্তু পুরোটা লাইন আমাদের কমপ্লিট করতে হবে। সামনের দিক থেকে আবার একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি, আবারও আমরা 3টা পুঁতি ভরে নিয়েছি, আবারও একটা 5-এর ঘর হয়ে গেছে। তো লাস্টের লাইনে চলে এসেছি। লাস্টের লাইনে আমরা প্রথমে একটা পুঁতি কমন নিব, নেওয়ার পর প্রথম যে ঘরটা করেছিলাম 5-এর ঘর সেখান থেকে একটা পুঁতি কমন নিব। হাতে আছে আমাদের মোট 3টা পুঁতি। এখন আর 2টা পুঁতি ভরে নিব, তাহলে কিন্তু আমাদের এখানে একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে আর তারই সাথে কিন্তু আমাদের তৃতীয় লাইনটাও কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও শিখতে পারে। আর ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
খুব সহজেই কিন্তু দেখাচ্ছি, আর যারা কিনা পুঁতির কাজে একদম নতুন তারাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। সুতার 2টা পুঁতি আছে। এই পর্যায়ে আমরা আবারও এক সাইডে সুতার মধ্যে, বাম হাতের সুতার মধ্যে আমরা ভরে নিচ্ছি সাদা রঙের পুঁতি। 4টা পুঁতি ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন 5টা পুঁতি ভরে নিয়েছি। এরপর ক্রস করে দিলাম। এরই সাথে আমাদের একটা 7-এর ফুল তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে আমরা পুঁতি কমন নিয়ে নিব 2টা। আমাদের সুতায় 3টা পুঁতি আছে। 7-এর ঘর তৈরি করার জন্য এখন আমরা আরও 4টা পুঁতি ভরে নিব এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। এরই সাথে কিন্তু আরও একটা 7-এর ঘর তৈরি হয়ে যাবে। একইভাবে কিন্তু পুরোটা লাইন আমরা কমপ্লিট করে নিব। সামনের দিক থেকে আবারও 2টা ঘর আমরা পুঁতি নিয়ে নিচ্ছি। সুতায় আমাদের 3টা পুঁতি আছে। এখন আর 4টা পুঁতি ভরে নিব, নিয়ে ক্রস করে দিব। এরই সাথে কিন্তু আমাদের আবারও একটা 7-এর ঘর তৈরি হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। কিভাবে এই কাজটা করছি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করছি। তো এই লাইনটা কিন্তু পুরোটা কমপ্লিট করে নেওয়ার পর লাস্টের দিকে চলে এসেছি। এখন আমরা সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিব। 2টা পুঁতি কমন নেওয়ার পর এরপর আমরা প্রথমে যে 7-এর ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতরাং আমাদের 4টা পুঁতি আছে। এখন 7-এর ঘর তৈরি করার জন্য 3টা পুঁতি আমরা সুতায় ভরে নিব। 3টা পুঁতি ভরে এই জায়গায় কিন্তু আমরা গিট দিয়ে দিব। আর এই লাইনটা করার সময় কিন্তু আমি প্রায় কিছু দূর পর পর কিন্তু গিট দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো আপনারাও কিন্তু গিট দিয়ে নেবেন, এতে করে কিন্তু এই কাজটা শক্ত হবে। এর সাথে কিন্তু আমাদের আরও একটা লাইন কমপ্লিট হয়ে গেল। এই পর্যায়ে কিন্তু আমরা 2 পাশ থেকে একটা একটা করে 2টা পুঁতি কমন নিয়ে নিব। আর এবার কিন্তু আমরা পঞ্চম লাইনে চলে এসেছি। হাতে আছে 2টা পুঁতি। এই পর্যায়ে আমরা 5-এর ঘর করব, এর জন্য 3টা পুঁতি ভরে নিলাম এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম। এর সাথে একটা লাইন কমপ্লিট হয়ে গেল, একটা ঘর কমপ্লিট হয়ে গেল। এরপর আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিলাম। এই পর্যায়ে আমরা 2টা পুঁতি ভরে নিয়েছি, কারণ এখানে আমরা 4-এর ঘর তৈরি করব। সরি, এখানে আমরা 5-এর ঘর তৈরি করব, দেখতে পাচ্ছেন। আবার সামনের দিক থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি 2টা পুঁতি। সুতা আছে 3টা পুঁতি। এখন এর মধ্যে আমরা আরও ভরে নিয়েছি 2টা পুঁতি, ভরে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে আমরা পুঁতি 2টা কমন নিয়ে নিব। সরি, একটা পুঁতি কমন নিব। যখন আমরা কোণায় চলে আসব তখন আমরা একটা পুঁতি কমন নিব, আর যখন আমরা মাঝখানে আসব তখন আমরা 2টা পুঁতি কমন নিব। তো এই পর্যায়ে আমরা একটা পুঁতি কমন নিয়েছি, সুতা 2টা পুঁতি আছে, আর 3টা পুঁতি ভরে ক্রস করে দিলাম। এখন কিন্তু আমরা মাঝখানে চলে এসেছি, এর জন্য কিন্তু আমরা কি করলাম, আবারও 2টা পুঁতি কমন নিলাম। 2টা পুঁতি কমন নিচ্ছি, সুতা 3টা পুঁতি আছে, আর 2টা পুঁতি ভরে ক্রস করে দিব। এখন কিন্তু আবারও আমরা কর্নারে চলে এসেছি। এর জন্য আমরা কিন্তু এখানে 2টা পুঁতি নেব। এভাবে কিন্তু যেখানে আমাদের এই চোখা চোখা কর্নারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আসলে আমরা এক পুঁতি কমন নেব, আর মাঝখানে যে জায়গাগুলো সেখানে আমরা 2 পুঁতি কমন নেব। তো এখানে কিন্তু আমরা প্রায় শেষে চলে এসেছি। এখন এই লাইনটা শেষ করব, এর জন্য কিন্তু আমরা সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিব। উপর দিক থেকে একটা পুঁতি নিয়েছি, আর সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়েছি। এর সাথে কিন্তু সুতার মধ্যে 3টা পুঁতি আছে, আর 2টা পুঁতি ভরে এই জায়গাটা গিট দিয়ে দিব। এরই সাথে কিন্তু আমাদের কিন্তু এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করছি। এইবার আমরা 6 নাম্বার লাইনে চলে এসেছি। এর জন্য আমরা কিন্তু এক সাইড থেকে সুতা, আমরা যেহেতু গিট দিয়ে রেখেছিলাম, এর জন্য আমরা এই সুতাটা আবার 2টা পুঁতির মাঝখান দিক দিয়ে বের করে নিয়েছি এবং সামনের দিক থেকে আরও একটা পুঁতির মধ্যে বের করে নিয়েছি। টোটাল আমাদের এখানে 3টা পুঁতি নেওয়া আছে। এই পর্যায়ে আমরা এখানে আরও ভরে নিব।
চারটা পুঁতি আমরা আরও 5টা পুঁতি ভরে নিয়েছি। এখানে আমাদের 8-এর ঘর হবে। আবারও সামনের দিক থেকে আমরা 3টা পুঁতি কমন নিয়েছি, সুতো আমাদের 4টা পুঁতি আছে। এখন আমাদের আবারও এখানে ভরে নিতে হবে 4টা পুঁতি। আবারও সামনের দিক থেকে 3টা পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতায় আছে আমাদের 4টা পুঁতি। আরও 4টা পুঁতি ভরে নিলেই কিন্তু আমাদের এখানেও একটা 8-এর ঘর তৈরি হয়ে যাবে। এভাবে কিন্তু এই পুরোটা লাইন আমাদের কমপ্লিট করে নিতে হবে। এখন কিন্তু লাস্টে চলে এসেছি। এখন কিন্তু আমরা সামনের দিক থেকে 3টা পুঁতি কমন নেওয়ার পর প্রথম যেই 8-এর ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে টোটাল 5টা পুঁতি। এখন এর মধ্যে আরও 3টা পুঁতি আমরা ভরে গিট দিয়ে দিব। এরই সাথে কিন্তু আমাদের ষষ্ঠ লাইনটাও কিন্তু 6 নম্বর লাইনটাও কিন্তু শেষ হয়ে যাবে। এরপর আমরা সামনের দিক থেকে একটা পুঁতিতে কিন্তু সুতাটা বের করে নিচ্ছি এবং এই পাশের থেকেও কিন্তু একটা পুঁতিতে বের করে নিচ্ছি, মানে 2টা ঘরের থেকে 2টা পুঁতি নিয়ে নিয়েছি। সুতায় 2টা পুঁতি আছে। এই পর্যায়ে আমরা 3টা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম। এখানে একটা 5-এর ঘর হবে। আবার সামনের দিক থেকে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি, সুতায় 2টা পুঁতি আছে। এখন আর 2টা পুঁতি ভরে ক্রস করে দিলাম। এখানে একটা 4-এর ঘর হবে। এই পুরোটা লাইন আমাদের একটা 5-এর ঘর একটা 4-এর ঘর এইভাবে করতে হবে। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিলাম এবং আরও একটা পুঁতি কমন নিলাম। টোটাল 3টা পুঁতি আছে সুতার মধ্যে। এখন আর 2টা পুঁতি ভরে ক্রস করে দিব। এর সাথে একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। এখানে আমাদের করতে হবে 2 কমনের 5-এর ঘর এবং 1 কমনে 4-এর ঘর। এখন 1 কমনে 4-এর ঘর করব, এর জন্য একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আমাদের 2টা পুঁতি আছে। এখন আর 2টা পুঁতি ভরে ক্রস করে দিব। এর সাথে কিন্তু আমাদের আরেকটা ঘর তৈরি হয়ে যাবে 4-এর। এভাবে পুরোটা লাইন আমাদের কমপ্লিট করে নিতে হবে। আবারও সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি, 2টা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতা আছে 3টা পুঁতি আর 2টা পুঁতি ভরে ক্রস করে দিব। এরই সাথে কিন্তু হয়ে যাবে আমাদের একটা 5-এর ঘর। এভাবে পুরোটা লাইন আমরা কমপ্লিট করে নিব। পুরোটা লাইন কমপ্লিট করে নেওয়ার পর এখন কিন্তু আমরা লাস্টের দিকে চলে এসেছি। এর জন্য কিন্তু আমাদের সুতায় কিন্তু একটা পুঁতি আছে, আরও একটা পুঁতি প্রথম থেকে নিয়ে নিয়েছি। সুতায় 3টা পুঁতি। এখন আর একটা পুঁতি ভরে গিট দিয়ে দিব। আর এরই সাথে কিন্তু আমাদের এই লাইনটাও কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আমাদের 2টা পুঁতি আছে। এখন বাম হাতের সুতার মধ্যে আবারও ভরে নিয়েছি 3টা পুঁতি এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিয়েছি। এরই সাথে একটা 5-এর ঘর তৈরি হয়ে গেছে। আবারও সামনের দিক থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিব। একটা পুঁতি কমন নিয়েছি। সুতায় আছে আমাদের কিন্তু আবারও কিন্তু সামনের দিক থেকে আমরা কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি। আবারও একটা, মোট 3টা পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন সুতার মধ্যে আরও ভরে নিব আমরা 3টা পুঁতি। তো আমাদের আরও একটা 6-এর ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে আমাদের 3টা পুঁতি আর 3টা পুঁতি ভরে ক্রস করে দিলাম। এর সাথে কিন্তু হয়ে গেল আরেকটা 6-এর ঘর। এই পুরোটা লাইন কিন্তু আমাদের 2 কমনের 6-এর ঘর করতে হবে। এবার আমি কিন্তু লাস্টে চলে এসেছি। এখন লাস্টে 2টা পুঁতি নেওয়ার পর প্রথমে যে 6-এর ঘর করেছিলাম 2 কমনের, সেখান থেকে একটা পুঁতি নিয়ে নিব। টোটাল আমার সুতার মধ্যে 4টা পুঁতি আছে। এখন আর 2টা পুঁতি ভরে এই জায়গাটা আমি গিট দিয়ে দিব।
এরই সাথে কিন্তু আমাদের এই লাইনটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা আবারও সামনের দিক থেকে সুতাটা বের করে নিব, দুই পাশ থেকে দুইটা পুঁতিতে সুতাটা বের করে নিব। সুতার মধ্যে এখন আমাদের কিন্তু দুইটা পুঁতি আছে, দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এখন তিনটা পুঁতি ভরে কিন্তু লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম এবং একটা পাঁচের ঘর তৈরি হয়ে গেল। আবারও আমরা সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিলাম, সুতায় আছে তিনটা পুঁতি আর দুইটা পুঁতি ভরে নিব, নিলেই কিন্তু আরও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে। এবার বাম হাতের সুতাটা দিয়ে ক্রস করে দিব, ক্রস করে দিলেই কিন্তু আমাদের পাঁচের ঘর আরও একটা তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে আমরা দুইটা পুঁতি কমন নিয়ে নিব, নেওয়ার পর সুতায় আছে তিনটা পুঁতি আর দুইটা পুঁতি ভরে নিলে কিন্তু আরও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা, আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু ভালো মতন বুঝতে পারবেন। যারা কিনা নতুন তারাও ভালো মতন বুঝতে পারবেন। আর এটা কিন্তু আমার প্রথম পার্ট, এটা কিন্তু দুইটা পার্ট হবে, কারণ একটা পার্টে কিন্তু এত বড় জিনিসটা আপনাদের দেখালে আপনারা বুঝবেন না। এর জন্য আপনাদের সুবিধার্থে আমি দুইটা পার্ট করেছি, এটা হচ্ছে প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্টটাও কিন্তু আপনারা দেখে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু আমাদের সুতায় চারটা পুঁতি আছে, এখন আর একটা পুঁতি ভরে এই জায়গাটাও গিট দিয়ে দিব, এতে করে এই জায়গাটাও কিন্তু আমাদের জোড়া দেওয়া হয়ে যাবে। তো প্রথম পার্টটা দেখে আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এবং দ্বিতীয় পার্টটা দেখে বাকিটাও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এটা শোপিস হিসেবেও কিন্তু রাখতে পারবেন, ঘরে সাজিয়ে বা বাচ্চাদের খেলতেও দিতে পারবেন। এটা সত্যিকারের হারিকেন যেরকম দেখতে গ্রাম দেশে যে আগে রাতের বেলা ব্যবহার করতো, সেই রকমই কিন্তু এই হারিকেনটা দেখতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি আর কিভাবে এটাকে আপনাদেরকে শেখাচ্ছি। তো এরপরে কিন্তু আমরা আবারও কমলা রঙের পুঁতি নিয়ে নিয়েছি, যেটা কিনা আমি তিনটা পুঁতি ভরেছি এবং দুইটা পুঁতির মধ্যে দিয়ে ক্রস করেছি। তো এখানে কিন্তু একটা চারের ফুল করে নিয়েছি, আবার কিন্তু সুতায় আমাদের দুইটা পুঁতি আছে আর দুইটা পুঁতি ভরে কিন্তু আবারও একটা চারের ফুল তৈরি করে নিব। এই পুরোটা লাইনই কিন্তু আমাদের এক কমনে চারের ফুল তৈরি করতে হবে। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং সুতায় দুইটা পুঁতি আছে আর দুইটা পুঁতি ভরে নিব, নিয়ে কিন্তু লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। এরই সাথে কিন্তু হয়ে যাবে আরও একটা চারের ঘর। আবারও কিন্তু এরকম করে পুরোটা লাইন কমপ্লিট করে নিব এবং লাস্টের লাইনটা চলে এসেছি। এর জন্য কিন্তু সামনের থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং প্রথম যে চারের ঘর করেছি সেখান থেকে একটা পুঁতি, টোটাল এখানে তিনটা পুঁতি আছে, আর একটা পুঁতি ভরে এই জায়গাটাও ঘিরতে দিব। এর সাথে কিন্তু আমাদের এই লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই পর্যায়ে কিন্তু আমরা আবারও একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি সুতার মধ্যে। এখন এর মধ্যে আমরা কমলা রঙের আবারও পুঁতি ভরে নিচ্ছি। বাম হাতের সুতার মধ্যে আমরা এখানে চারটা কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি এবং একটা দিয়ে ক্রস করে দিলাম, এতে করে একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। একটা পুঁতি সামনের দিক থেকে কমন নেওয়ার পরে আমাদের কিন্তু আবারও সাইডের সুতার মধ্যে আবারও তিনটা পুঁতি আমরা ভরে নিব। বাম হাতের সুতা আমরা আবারও তিনটা পুঁতি ভরে নিব, নিয়ে লাস্টের পুঁতিটা দিয়ে কিন্তু ক্রস করে দিব, এতে কিন্তু আরও একটা ঘর হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এরপর সুতায় দুইটা পুঁতি আছে, এইভাবে কিন্তু পুরোটা লাইন আমরা কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু আমরা লাস্টের লাইনটা তৈরি করে ফেলবো। লাস্টের লাইনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন চারটা পুঁতি আছে, তিনটা পুঁতি আছে আর দুইটা পুঁতি ভরে কিন্তু আমরা এখানে গিট দিয়ে দিব। এর সাথে কিন্তু এই লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী লাইন করতে হবে, এর জন্য আমরা কিন্তু দুইটা পুঁতি ভরে নিয়েছি সুতার মধ্যে। এরপরে কিন্তু আরও তিনটা পুঁতি ভরে নিলাম, এরপর ক্রস দিয়ে দিলাম। এরই সাথে কিন্তু আমাদের আবারও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে। এরপর কিন্তু আবারও সামনের দিক থেকে আমরা দুইটা পুঁতি কমন নিব। সুতায় আছে আমাদের তিনটা পুঁতি, পাঁচের ঘর তৈরি করার জন্য আমাদের আরও দুইটা পুঁতি ভরে নিতে হবে। এই পর্যায়ে আমরা কিন্তু লাস্টেরটা দিয়ে ক্রস করে দিলে কিন্তু আবারও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে।
এই একইভাবে কিন্তু পুরোটা লাইন আমাদের তৈরি করে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে। আর আপনারাও টাইমলাইনে সেভ করে রাখতে পারেন যাতে যখন কিনা আপনাদের এটা প্রয়োজন হবে আপনারা বের করে দেখতে পারবেন। তো পুরোটা লাইন কিন্তু এভাবে কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু আমরা চলে এসেছি পরবর্তী লাইনে। এখন কিন্তু আমাদের লাস্টের লাইনটা বাকি ছিল, সেটা কিন্তু আমরা করে নিচ্ছি। এখনও আমরা পরবর্তী লাইনে যাই নাই, কারণ আমাদের এই লাইনটা কিন্তু এখনও একটা ঘর বাকি আছে। তো লাস্টের লাইনটাও সেম আগের মতন করে কিন্তু আমরা জোড়া দিয়ে গিট দিয়ে নিলাম। এখন এই পর্যন্তই আমরা রাখবো। আমরা 12 লাইন পর্যন্ত করেছি। এই 12 লাইন পর্যন্ত রাখার পর এখন নিচের লাইনটা আমরা একটু ভালো মতন একটু বড় করে দেব, যাতে আমাদের এটা বসে থাকতে যাতে পারে ভালো মতন। এজন্য 2টা পুঁতি কমন নিয়ে 4টা পুঁতি ভরে দিয়েছি, একটা সাতের ফুল তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে 2টা পুঁতি ভরে নিয়েছি, সুতায় আছে একটা পুঁতি, টোটাল 3টা পুঁতি আছে। আর 4টা পুঁতি ভরে আবারও ক্রস করে দিব, একটা সাতের ফুল তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিব। এই কাজটা করার কারণ হচ্ছে আমাদের এই হারিকেনটা যাতে সুন্দর মতন দাঁড়িয়ে থাকতে পারে। এর পাশে যখন আমরা হ্যান্ডেল লাগাবো তখন যাতে এটা কোনো রকমভাবে মানে পড়ে না যায়, এর জন্য কিন্তু এটা নিচের জিনিসটা আর একটু বড় করে আমরা তৈরি করেছি। তো লাস্টের লাইনে চলে এসেছি। লাস্টের লাইনে 2টা কমন নেওয়ার পর প্রথমে যে সাতের ঘর করেছি সেখান থেকে একটা পুঁতি কমন নিব। টোটাল এখানে 4টা পুঁতি আছে, আর 3টা পুঁতি ভরে এখানে শক্ত করে গিট দিয়ে দিব। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে প্রথম পার্ট, আশা করছি দ্বিতীয় পার্টটাও আপনারা দেখে নেবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কাজটা কিভাবে হয়েছে আর কাজটা শেষ হওয়ার পর এটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতে পারবেন। তো দ্বিতীয় পার্টটাও দেখবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।